চতুর্থ পরিচ্ছেদ। এখন যাই কোথায়? যখন আমার ঘুম ভাঙিল তখন কাক কোকিল ডাকিতেছে। বাঁশের পাতার ভিতর দিয়া টুকরা টুকরা রৌদ্র আসিয়া পৃথিবীকে মণিমুক্তায় সাজাইয়াছে। আলোতে প্রথমেই দেখিলাম আমার হাতে কিছু নাই। দস্যুরা প্রকাষ্ঠালঙ্কার সকল কাড়িয়া লইয়া বিধবা সাজাইয়াছে। বাঁ হাতে এক টুকরা লোহা আছে, কিন্তু দাহিন হাতে কিছু নাই। কাঁদিতে কাঁদিতে একটু লতা ছিঁড়িয়া দাহিন হাতে বাঁধিলাম। তারপর চারিদিক চাহিয়া দেখিতে 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 পাইলাম যে আমি যেখানে বসিয়াছিলাম তাহার নিকট অনেকগুলি গাছের ডাল কাটা। কোনো গাছ সমূলে ছিন্ন, কেবল শিকড় পড়িয়া আছে। ভাবিলাম এখানে কাঠুরিয়ারা আসিয়া থাকে, তবে গ্রামে যাইবার পথ আছে। দিবার আলোক দেখিয়া আবার বাঁচিবার ইচ্ছা হইয়াছিল, আবার আশার উদয় হইয়াছিল। 19 বৎসর বৈত বয়স নয়। সন্ধান করিতে করিতে একটা অতি অস্পষ্ট পথে রেখা দেখিতে পাইলাম, তাই ধরিয়া চলিলাম। যাইতে যাইতে পথে রেখা আরও স্পষ্ট হইল। ভরসা হইল গ্রাম পাইব। তখন আর এক বিপদ মনে হইল, গ্রামে যাওয়া হইবে না। যে ছেঁড়া মুড়া কাপড়টুকু ডাকাইতেরা আমাকে পরাইয়া দিয়া গিয়াছিল তাহাতে কোনো মতে কোমর হইতে হাঁটু পর্যন্ত ঢাকা পড়ে। আমার বুকে কাপড় নাই, কেমন করিয়া লোকালয়ে কালামুখ দেখাইব? যাওয়া হইবে না, এইখানে মরিতে হইবে, ইহাই স্থির করিলাম। কিন্তু পৃথিবীকে রবিরশ্মি প্রভাসিত দেখিয়া, পক্ষীগণের কলকূজন শুনিয়া, লতায় লতায় পুষ্পরাশি দুলিতে দেখিয়া আবার বাঁচিবার ইচ্ছা প্রবল হইল। তখন গাছ হইতে কতকগুলা পাতা ছিঁড়িয়া ছোটা দিয়া গাঁথিলাম, তাহা কোমরে ও গলায় ছোটা দিয়া বাঁধিলাম। একরকম লজ্জা নিবারণ হইল, কিন্তু পাগলের মতো দেখাইতে লাগিল। তখন সেই পথ ধরিয়া চলিলাম। যাইতে যাইতে গরুর ডাক শুনিতে পাইলাম, বুঝিলাম গ্রাম নিকট। কিন্তু আর তো চলিতে পারি না, কখনো চলা অভ্যাস নাই। তারপর সমস্ত রাত্রি জাগরণ, রাত্রির সেই অসহ্য মানসিক ও শারীরিক কষ্ট, ক্ষুধা তৃষ্ণা। আমি অবসন্ন হইয়া পথি পার্শ্বস্থ এক বৃক্ষতলে শুইয়া পড়িলাম। শুইবা মাত্র নিদ্রাভিভূত হইলাম। নিদ্রায় স্বপ্ন দেখিলাম যে মেঘের উপর বসিয়া ইন্দ্রালয়ে শ্বশুর বাড়ি গিয়াছি। স্বয়ং রতিপতি যেন আমার স্বামী, রতিদেবী আমার স্বপত্নী। পারিজাত লইয়া তাহার সঙ্গে কোন্দল করিতেছে। এমন সময়ে কাহারও স্পর্শে ঘুম ভাঙিল। দেখিলাম একজন যুবা পুরুষ। দেখিয়া বোধ হইল ইতর অন্তর্য জাতীয়, কুলি মজুরের মতো আমার হাত ধরিয়া টানিতেছে। সৌভাগ্যক্রমে একখানা কাঠ সেখানে পড়িয়াছিল, তাহা তুলিয়া লইয়া ঘুরাইয়া সেই পাপিষ্ঠের মাথায় মারিলাম। কোথায় জোর পাইলাম জানি না, সে ব্যক্তি মাথায় হাত দিয়া ঊর্ধ্বশ্বাসে পলাইল। কাঠখানা আর ফেলিলাম না, তাহার উপর ভর করিয়া চলিলাম। অনেক পথ হাঁটিয়া একজন বৃদ্ধা স্ত্রীলোকের সাক্ষাৎ পাইলাম। সে একটা গাই তাড়াইয়া লইয়া যাইতেছিল। তাহাকে জিজ্ঞাসা করিলাম যে মহেশপুর কোথায়, মনোহরপুরী বা কোথায়? প্রাচীনা বলিল, মা তুমি কে? অমন সুন্দর মেয়ে কি পথে ঘাটে একা বেরুতে আছে? আহা মরি মরি, কি রূপ গা! তুমি আমার ঘরে আইসো। তাহার ঘরে গেলাম। সে আমাকে ক্ষুধাতুরা দেখিয়া গাইটি দুইয়া একটু দুধ খাইতে দিল। সে মহেশপুর চিনিত। তাহাকে আমি বলিলাম যে তোমাকে টাকা দেওয়াইব, তুমি আমাকে সেখানে রাখিয়া আইসো। তাহাতে সে কহিল যে আমার ঘর সংসার ফেলিয়া যাইব কি প্রকারে? তখন সে যে পথ বলিয়া দিল আমি সে পথে গেলাম। সন্ধ্যা পর্যন্ত পথ হাঁটিলাম, তাহাতে অত্যন্ত শ্রান্তি বোধ হইল। একজন পথিককে জিজ্ঞাসা করিলাম,
হ্যাগা, মহেশপুর এখান হইতে কত দূরে? সে আমাকে দেখিয়া স্তম্ভিতের মতো রহিল। অনেকক্ষণ চিন্তা করিয়া কহিল, তুমি কোথা হইতে আসিয়াছ? যে গ্রামে প্রাচীনা আমাকে পথ বলিয়া দিয়াছিল, আমি সেই গ্রামের নাম করিলাম। তাহাতে পথিক কহিল যে, তুমি পথ ভুলিয়াছ, বরাবর উল্টা আসিয়াছ। মহেশপুর এখান হইতে 1 দিনের পথ। আমার মাথা ঘুরিয়া গেল। আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, তুমি কোথায় যাইবে? সে বলিল, আমি এই নিকটে গৌরী গ্রামে যাইব। আমি অগত্যা তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিলাম। গ্রাম মধ্যে প্রবেশ করিয়া সে আমাকে জিজ্ঞাসা করিল, তুমি এখানে কাহার বাড়ি যাইবে? আমি কহিলাম, আমি এখানে কাহাকেও চিনি না, একটা গাছতলায় শয়ন করিয়া থাকিব। পথিক কহিল, তুমি কি জাতি? আমি কহিলাম, আমি কায়স্থ। সে কহিল, আমি ব্রাহ্মণ, তুমি আমার সঙ্গে আইসো। তোমার ময়লা মোটা কাপড় বটে, কিন্তু তুমি বড় ঘরের মেয়ে। ছোট ঘরে এমন রূপ হয় না। ছাই রূপ। ওই রূপ রূপ শুনিয়া আমি জ্বালাতন হইয়া উঠিয়াছিলাম, কিন্তু এ ব্রাহ্মণ প্রাচীন, আমি তাহার সঙ্গে গেলাম। আমি সে রাত্রে ব্রাহ্মণের গৃহে 2 দিন পর একটু বিশ্রাম লাভ করিলাম। এই দয়ালু বৃদ্ধ ব্রাহ্মণ যাজক, পৌরোহিত্য করেন। আমার বস্ত্রের অবস্থা দেখিয়া বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন, মা, তোমার কাপড়ের এমন দশা কেন? তোমার কাপড় কি কেহ কাড়িয়া লইয়াছে? আমি বলিলাম, আজ্ঞে হ্যাঁ। তিনি যজমানদিগের নিকট অনেক কাপড় পাইতেন। 2খানা খাটো বহরের চৌড়া রাঙা পেড়ে শাড়ি আমাকে পরিতে দিলেন। শাখার করও তাহার ঘরে ছিল, তাহাও চাহিয়া লইয়া পড়িলাম। এ সকল কার্য সমাধা করিলাম অতি কষ্টে। শরীর ভাঙিয়া পড়িতেছিল। ব্রাহ্মণ ঠাকুরানী 2টি ভাত দিলেন, খাইলাম। একটা মাদুর দিলেন, পাতিয়া শুইলাম। কিন্তু এত কষ্টেও ঘুমাইলাম না। আমি যে জন্মের মতো গিয়াছি, আমার যে মরাই ভালো ছিল, কেবল তাহাই মনে পড়িতে লাগিল। ঘুম হইল না। প্রভাতে একটু ঘুম আসিল, আবার একটা স্বপ্ন দেখিলাম সম্মুখে অন্ধকারময় যম মূর্তি বিকট দংষ্টারাশি প্রকটিত করিয়া হাসিতেছে। আমি ঘুমাইলাম না। পরদিন প্রাতে উঠিয়া দেখিলাম যে আমার অত্যন্ত গা বেদনা হইতেছে, পা ফুলিয়া উঠিয়াছে, বসিবার শক্তি নাই। যতদিন না গায়ের বেদনা আরাম হইল, ততদিন আমাকে কাজে কাজেই ব্রাহ্মণের গৃহে থাকিতে হইল। ব্রাহ্মণ ও তাহার গৃহিণী আমাকে যত্ন করিয়া রাখিলেন, কিন্তু মহেশপুর যাইবার কোনো উপায় দেখিলাম না। কোন স্ত্রীলোকই পথ চিনিত না, অথবা যাইতে স্বীকার করিল না। পুরুষে অনেকেই স্বীকৃত হইল, কিন্তু তাহাদিগের সঙ্গে একাকিনী যাইতে ভয় করিতে লাগিল। ব্রাহ্মণও নিষেধ করিলেন, বলিলেন, উহাদিগের চরিত্র ভালো নয়, উহাদিগের সঙ্গে যাইও না, উহাদের কি মতলব বলা যায় না। আমি ভদ্র সন্তান হইয়া তোমার ন্যায় সুন্দরীকে পরপুরুষের সঙ্গে কোথাও পাঠাইতে পারি না। সুতরাং আমি নিরস্ত হইলাম। একদিন শুনিলাম যে ওই গ্রামের কৃষ্ণদাস বসু নামক একজন ভদ্রলোক সপরিবারে কলিকাতায় যাইবেন। শুনিয়া আমি উত্তম সুযোগ বিবেচনা করিলাম। কলিকাতা হইতে আমার পিত্রালয় ও শ্বশুরালয় অনেক দূর বটে, কিন্তু সেখানে আমার জ্ঞাতি ক্ষুল্লতাত বিষয় কর্মোপলক্ষে বাস করিতেন। আমি ভাবিলাম যে কলিকাতায় গেলে অবশ্য ক্ষুল্লতাতের সন্ধান পাইব। তিনি অবশ্য আমাকে পিত্রালয়ে পাঠাইয়া দিবেন, না হয় আমার পিতাকে সংবাদ দিবেন। আমি এই কথা ব্রাহ্মণকে জানাইলাম। ব্রাহ্মণ বলিলেন, এই উত্তম বিবেচনা করিয়াছ। কৃষ্ণদাসবাবু আমার যজমান, সঙ্গে করিয়া লইয়া বলিয়া দিয়া আসিব। তিনি প্রাচীন আর বড় ভালো মানুষ। ব্রাহ্মণ আমাকে কৃষ্ণদাস বাবুর কাছে লইয়া গেলেন।
ব্রাহ্মণ কহিলেন, এটি ভদ্রলোকের কন্যা, বিপাকে পড়িয়া পথ হারাইয়া এ দেশে আসিয়া পড়িয়াছে। আপনি যদি ইহাকে সঙ্গে করিয়া কলকাতায় লইয়া যান, তবে এ অনাথা আপন পিত্রালয় পৌঁছিতে পারে। কৃষ্ণদাসবাবু সম্মত হইলেন। আমি তাহার অন্তঃপুরে গেলাম। পরদিন তাহার পরিবারস্থ স্ত্রীলোকদিগের সঙ্গে বসু মহাশয়ের পরিবার কর্তৃক অনাদৃত হইয়াও কলিকাতা যাত্রা করিলাম। প্রথম দিন 4-5 ক্রোশ হাঁটিয়া গঙ্গা তীরে আসিতে হইল। পরদিন নৌকায় উঠিলাম।